أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صوم شهاداتهم قائمون. والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হবে, যাদের আমলনামা ডান হাতে আসবে তাদের জন্য জান্নাতের ফয়সালা হবে, যাদের আমলনামা বাম হাতে আসবে তাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। তো কাদের আমলনামা ডান হাতে আসবে, কি কি আমল করলে বান্দা জান্নাতের অধিকারী হবে, আমলনামা ডান হাতে আসবে, এই আমলগুলির কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেটা বিগত কয়েক সপ্তাহ ধরে আলোচনা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আমলগুলির কথা উল্লেখ করেছেন যে তোমরা যদি আমলগুলি করে আসতে পারো তো উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তাদেরকে সম্মানিত করা হবে জান্নাতের মধ্যে। অর্থাৎ এই আমলগুলি হলো জান্নাতের আমল। এই আমলগুলির মাধ্যমে বান্দার আমল নামা তার ডান হাতে আসবে। আমলগুলির মধ্যে এক নম্বর আমল বলা হয়েছিল আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, যারা নামাজের পাবন্দি করে। দায়েম বলা হয়েছে, কখনো পড়লাম কখনো পড়লাম না এরকম না, নামাজের পাবন্দি করা। 5 ওয়াক্ত নামাজ পুরুষের পাবন্দি হলো জামাতের সাথে আদায় করা, মহিলাদের পাবন্দি হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেওয়া, অর্থাৎ যখনই সময় হয়ে গেল বিনা কারণে দেরি না করা। যেটা লম্বা সময় থাকে নামাজের, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এই পুরো সময় নামাজ পড়া যায়। কিন্তু এই নামাজের কিছু সময় আছে উত্তম সময়, কিছু সময় থাকে মাকরু সময়, কিছু সময় থাকে হারাম সময়। যেমন আসরের টাইম হয়ে গেল, 4:15 আসরের টাইম হয়ে গেল এখন, তো আসরের টাইম হওয়ার সাথে সাথেই মহিলাদের জন্য নামাজ পড়ে নেওয়া। পুরুষরা জামাতের জন্য দেরি করবে এবং জামাতটা হতে হবে মোটামুটি বেলা ডুবার 1.5 থেকে 2 ঘন্টা আগে। এমন টাইমে পড়লে হবে না যে সূর্য লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, সূর্যের দিকে তাকানো যায়, এই সময় পড়লে নামাজটা মাকরুহ হয়ে যাবে। আবার যখন সূর্য লাল হয়ে ডুবতে থাকলো ওই সময় নামাজ পড়লে নামাজটা হারাম হয়ে যাবে। এই জন্য মুস্তাহাব টাইম যেটা, এই টাইমে নামাজ পড়া। জোহরের নামাজ গরমকালে একটু দেরি করে পড়া মুস্তাহাব, শীতকালে একটু আগে পড়া মুস্তাহাব। ফজরের নামাজ সবসময় একই টাইমে পড়া, অর্থাৎ যখন একটু আলোকিত হয়ে যায়, যদিও 1.25 ঘন্টা আগেই টাইম হয়ে যায় বেলা ওঠার, কিন্তু উত্তম হলো আলোকিত হওয়ার পরে পড়া। এমন সময় ফজরের নামাজ শুরু করলো যে কোনো কারণে নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার সুন্নত তরিকায় ওই নামাজটাকে পড়া যায়। এই টাইমে পড়া এটা হলো মুস্তাহাব, এটাকে ইসফার বলা হয়। মোটামুটি আমাদের মসজিদগুলিতে
যে টাইমে পড়া হয় আধা ঘন্টা আগে, বেলা ওঠার আধা ঘন্টা আগে নামাজ শুরু করা হয়। তো সুন্নত কেরাত পড়লে 50 থেকে 60 আয়াত পড়া, যদি জামাতের সাথে নামাজ পড়া হয় তো সেখানে সুন্নত তরিকা হলো 50 থেকে 60 আয়াত পড়তে হবে। তো 50 থেকে 60 আয়াত পড়লে 12 থেকে 15 মিনিট লাগে। এরপরে নামাজ শেষ হওয়ার পরে কোনো কারণে বোঝা গেল যে নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে। আবার সুন্নত তরিকা পড়তে হলে আবার 15 মিনিট লাগবে। এখান থেকে আধা ঘন্টা আগে নামাজ পড়া ফজরের নামাজ, এটা মুস্তাহাব। আর মহিলারা যদি আজানের পরপরই পড়ে ফেলে এটা ভালো, তারা ঘরের মধ্যে নামাজ পড়ে যায় নামাজে থাকলো, কোরআন পাকের তেলাওয়াত করতে থাকলো, তাসবিহ তাহলিল করতে থাকলো। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে মহিলাদের নামাজটা একেবারে মাকরু টাইম হয়ে যায়। পুরুষ লোক যারা জামাতের সাথে নামাজ পড়তে চায় তারা তো মসজিদে চলে আসে, মা বোনরা উঠে উঠি করতে করতে দেখা যায় অনেক সময় এমন সময় ঘুম ভাঙ্গে মাত্র 5 মিনিট সময় আছে, 8 মিনিট সময় আছে, এখন উঠে বাথরুমে যাওয়া, ওযু করা, মিসওয়াক করা, এরপরে সুন্দরভাবে নামাজ পড়া, এটা হয় না। তো বেশিরভাগ মা বোনের এরকম হয়ে যায়। পুরুষদের জন্য জরুরি হলো যখন তারা মসজিদে আসবে জামাতে নামাজ পড়ার জন্য, তো মা বোনদেরকে তাকিদের সাথে জাগিয়ে দেওয়া আসা, উঠিয়ে দিয়ে আসা, আর যেন না ঘুমায়। কারণ শয়তান, হাদিসের মধ্যে আসছে, যখন ফজরের টাইম হয় তো মানুষের নামাজটা কিভাবে কাজা হয়, যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার শরীরে 3টা গিরা লাগায়, মাথার দিকে একটা, পায়ের দিকে একটা, মাঝখানে একটা। প্রত্যেকটা গিরা দেওয়ার সময় শয়তান এই কথা বলে যে ঘুমাও, এখনো রাত আছে, ঘুমাও, এখনো রাত আছে। তো ব্যাস মানুষ ঘুমাতে থাকে। এরপরে যারা নামাজি ব্যক্তি তারা যদি ফজরের টাইমে উঠে অজু করে, অজু ঘুম থেকে উঠে যখন দোয়া ইত্যাদি পড়ে, যে সুন্নত তরিকা বলা হয়েছে, একটা গিরা খুলে যায়। এরপরে অজু করলো, আর একটা গিরা খুলে গেল। এরপরে নামাজে দাঁড়ালো, আর একটা গিরা খুলে গেল। তো তার অবস্থা এমন হলো যেমন কাউকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, রশিটা খুলে দেওয়া হলো, তো হাত পা ছড়িয়ে দিল, শরীরটা খুব সতেজ হয়ে গেল। আর যদি এই 3টা আমল কেউ না করে, ঘুম থেকে টাইম মতন উঠলো না, অজুও করলো না, ফজরের নামাজও পড়লো না, তো তার গিরাগুলো খোলে নাই, শয়তান কেমন যেন তাকে রশি দিয়ে বেঁধে রেখেছে। তো তার সারাটা দিন পেরেশানির মধ্যে কাটে, একটা কেমন কেমন ভাব, মনের মধ্যে প্রফুল্লতা থাকে না, পেরেশানি অবস্থা থাকে। কেন? শয়তানের গিরাটা তার শরীরের মধ্যে লেগে আছে। এটা আমরা সকলে আন্দাজ করতে পারি। একজন বেনামাজি আর একজন নামাজির দিন যেভাবে কাটে, এই দুজনের মধ্যে তুলনা করলে এই হাদিসের বাস্তবতা বুঝে আসে। অথবা আপনি নিজে বুঝতে পারবেন, কোনো যদি নামাজ ছুটে যায়, ফজরের নামাজ, আর নামাজটা না পড়া হয়, তো জোহর পর্যন্ত কেমন একটা অবস্থা বিরাজ করতে থাকে। আর যারা নামাজটা টাইম মতন পড়লো তাদের মনের মধ্যে কেমন একটা প্রফুল্লতা কাজ করতে থাকে। এটা বলা হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাইমুন, যারা নামাজের পাবন্দি করে, কখনো পড়লাম কখনো পড়লাম না, বা কখনো মাকরু ওয়াক্তে পড়লাম, হারাম ওয়াক্তে পড়লাম, এরকম না করে, যেটাকে নামাজের এহতেমাম বলা হয়। আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করবে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি আমার বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এবং আমি এই জিম্মাদারি গ্রহণ করেছি যে যারা এই 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করবে আমি তাদেরকে নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দেব। আর যারা এর এহতেমাম করবে না তাদের ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, আমি ইচ্ছা করলে মাফ করতে পারি, ইচ্ছা করলে আযাব দিতে পারি। এহতেমাম কি জিনিস? এহতেমাম হলো যে নামাজের আগেই তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, আজানের আগেই তার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। দোকানে বসে আছে, মাঠে কাজ করছে, অফিসে আছে, পুরুষ মানুষ, তার একটা মনের মধ্যে পেরেশানি কাজ করবে, কখন আজান হবে, কখন মসজিদে যাব, কখন জামাতের সাথে নামাজ পড়ব, বারবার ঘড়ি দেখতে থাকবে, বারবার প্রস্তুতি নিতে থাকবে। এমন না যে বেখেয়াল, যেমন দোকানদাররা, দোকানে কাস্টমার আসছে তো বেখেয়াল, নামাজের কোনো খবরই নেই, মনে করে পরে পড়ে নেবো। পরে পড়ে ঠিকই, কিন্তু এটাকে আর এহতেমাম বলা হয় না। বরং কাস্টমার আসুক, নামাজ 10 মিনিট আগে দোকান বন্ধ বলে দিতে হবে, লিখে রাখতে হবে।
তো লোকে ওইভাবে দেখে আসবে। কিন্তু যদি কাস্টমারের কারণে আমি নামাজকে পিছিয়ে দিলাম, তাহলে নামাজটাকে আমার তাবে বানালাম, আমি নিজে নামাজের তাবে হতে পারলাম না। এরকম না, নিজে নামাজের তাবে হয়ে যেতে হবে, কাজ কাম পিছিয়ে দিতে হবে। এটাকে বলা এহতেমাম। আগে ঘটনা শোনানো হয়েছে, সম্ভবত গত সপ্তাহে বলা হয়েছিল, সাঈদ ইবনে মুসাইয়িব রহমতুল্লাহ আলাই, যিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন, তাবেঈ ছিলেন, বহুত বড় বুজুর্গ, মুহাদ্দিস ছিলেন, অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে 40 বছর পর্যন্ত আমি নামাজ এইভাবে আদায় করেছি যে আজান হওয়ার আগেই আমি মসজিদে হাজির। 40 বছর, 1-2 দিন না, 1-2 বছর না, 40 বছর আমি বাইরে আছি আর আজান হয়ে গেছে, এরকম হয় না, আজানের আগে আমি মসজিদে হাজির। এটাকে বলা ইহতেমাম। এই জন্য ওয়াক্ত আসার সাথে সাথেই অজু করে রাখা, বা ওয়াক্তের আসার আগেই অজু করে নেওয়া, এক্ষুনি আজান হয়ে যাবে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, তো মেসক করলাম, অজু করলাম। হ্যাঁ, এটাকে বলা ইহতেমাম। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন দায়েমুন, যারা নামাজের মধ্যে দাওয়াম ইখতিয়ার করে, নামাজের মধ্যে ইহতেমাম করে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর বলা হয়েছিল মাল সম্পর্কে। নামাজ হলো শারীরিক ইবাদত, মাল হলো আর্থিক ইবাদত। যারা মাল কামাই করে কিন্তু এই মালটাকে একাই ভোগ করে না, কুক্ষিগত করে রাখে না, বরং মালের মধ্যে যে গরিব মিসকিনের হক রাখা হয়েছে এটাকে সে উপলব্ধি করে গরিবের হককে গরিবের নিকট পৌঁছানোর জন্য চেষ্টা করে। আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের মালের মধ্যে গরিব মিসকিন অসহায় বঞ্চিত লোকদের জন্য হক রয়েছে, এটা উপলব্ধি করে এই হকগুলোকে আদায় করার জন্য চেষ্টা করা। এটা আমার কাছে চাইলো, আমি দিলাম, আর এটা চাওয়ার আগেই আমি তালাশ করলাম কার কি প্রয়োজন আছে, মসজিদের জন্য কি প্রয়োজন, মাদ্রাসার জন্য কি প্রয়োজন, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার এদের জন্য কি প্রয়োজন, এইগুলি নিজের থেকে তালাশ করে তাদের নিকট পৌঁছানোর জন্য চেষ্টা করা। আমার কাছে চাইলো, আমি দিলাম, এটার তুলনায় চাওয়ার আগেই আমি নিজে উদ্যোগী হয়ে, যেটা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ, কাজে আমাকে ওই জাহান্নামের রাস্তাকে বন্ধ করতে হবে, আমি নিজেই তালাশ করব। যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে সাদাকাতু তুতফিউ গাযাবার রব, দান সদকা এটা আল্লাহ তাআলার ক্রোধকে নির্বাপিত করে। আযাব যদি আসতে চায় সদকার কারণে এই আযাব মাফ হয়ে যায়। এর 2 নম্বর গুণ বলা হয়েছিল যে তাদের মালের মধ্যে গরিবের হক আছে এবং এই হকটা তারা আদায় করার জন্য চেষ্টা করে। 3 নম্বর বলা হয়েছিল আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহর আযাব বিভিন্ন নাফরমানির কারণে, বিভিন্ন গুনার কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত শাস্তির কথা বলেছেন এবং যেটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখে আসছেন। হ্যাঁ, গত সপ্তাহে বলা হয়েছিল যাকাত না দিলে কি শাস্তি, জিনার মধ্যে লিপ্ত হলে কি শাস্তি, পরকীয়ার মধ্যে লিপ্ত হলে কি শাস্তি, সুদ খেলে কি শাস্তি, মিথ্যা বললে কি শাস্তি, গীবত করলে কি শাস্তি। এই সমস্ত আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে সরাসরি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন এবং জাহান্নামের মধ্যে এই শাস্তিগুলি তাকে দেখিয়েছেন। তিনি এসে উম্মতকে বলেছেন, যদি নিজে নাও দেখে আসতেন, ওহির মাধ্যমে আল্লাহ পাক যখন তাকে জানিয়ে দিয়েছেন, এটাও বিশ্বাস করার জন্য, ইয়াকিন করার জন্য যথেষ্ট। একজন মুমিন মুসলমান সে ওহির প্রত্যেকটা কথাকে বিশ্বাস করবে। আর যখন তিনি আমাদের সকলের পক্ষ থেকে দেখে আসছেন, তো আর তো সন্দেহের কোনো অবকাশ থাকতেই পারে না। তো এই আযাবকে ভয় করা, ভয় করার অর্থ কি, আমি এমন কোনো গুনাহ করব না যে গুনার কারণে ওই আযাবে আমাকে লিপ্ত হতে হয়। কাউকে জিজ্ঞেস করা হলো আল্লাহর আযাবকে ভয় করো, বলে হ্যাঁ ভয় করি। আবার মিথ্যা কথা বলো, তাহলে মিথ্যা কথা বলো কি জন্য, সুদ খাও কেন, ঘুষ খাও কেন, জুলুম করো কেন, এইগুলো করলে তো আযাবে পড়তে হবে। একদিকে বলছে আযাবকে ভয় করি, আবার আর একদিকে আমি এই গুনার কাজগুলো করে যাচ্ছি যার কারণে আমাকে আযাবে লিপ্ত হতে হবে, তাহলে তো আমার কথার মধ্যে কাজে কোনো মিল থাকলো না। এই জন্য এক বুজুর্গ বলেন
যে তুমি অতটুকু গুনাহ করো যতটুকু তুমি আযাব ভোগ করতে পারবে, আযাব বরদাস্ত করতে পারবে, অতটুকু গুনাহ করো। তা আমরা প্রত্যেকে যদি চিন্তা করি জাহান্নামের আযাব বরদাস্ত করার মতন কি ক্ষমতা আমার মধ্যে আছে, কোনো ক্ষমতা নাই, তাহলে গুনাহ কিভাবে করব? কি বলছেন? তুমি যতটুকু আযাব বরদাস্ত করতে পারবে অতটুকু গুনাহ করো। তো আযাব বরদাস্ত করার কোনো ক্ষমতা আমাদের আছে? দুনিয়ার সামান্য আযাব বরদাস্ত করতে পারি না। হ্যাঁ, একটু আগুনের মধ্যে পুড়ে গেলে মানুষের কি অবস্থা, আর জাহান্নামের আগুন তো এর চাইতে আরো 70 গুণ শক্তিশালী উষ্ণতা তার মধ্যে। দুনিয়াতেও জাহান্নামের নমুনা আছে। হ্যাঁ, জাহান্নামের আগুনটা কেমন হবে? এই বড় বড় চুল্লি থাকে সার কারখানায় বিদ্যুতের, এরপরে যেখানে বিদ্যুৎ তৈরি হয় এখানে চুল্লি থাকে। এই চুল্লিগুলোর মধ্যে আগুনগুলো কত উত্তপ্ত, কেউ যদি কখনো দেখে থাকেন, কখনো যেয়ে থাকেন, হ্যাঁ, ওটা দেখলে একটা জাহান্নামের ধারণা করা যায় আগুনটা কেমন হবে। আশুগঞ্জে সার কারখানা আছে, ওখানে যদি কেউ দেখে আসেন চুল্লিটা কীভাবে, তো ভিতরে আগুনের কী অবস্থা, 1200 ডিগ্রি ফারেনহাইটে আগুন চলছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমরা দেখে আসি, পায়রা বিদ্যুৎ কেন্দ্রে, ওখানে কয়লাগুলো গুঁড়ো হয়ে পাউডার হয়ে জ্বলে ওখান থেকে যে আগুনের তাপ সৃষ্টি হচ্ছে, যে তাপের কারণে প্রোপেলারগুলো ঘুরছে আর ওখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এখানে 500 থেকে 700 ফারেনহাইট উত্তপ্ত আগুন। এটা জাহান্নামের নমুনা দুনিয়াতে। তো যে জাহান্নাম তো কল্পনা করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন একটা নমুনা এখানে রেখে দিয়েছে। এইগুলো দেখে শিক্ষা গ্রহণ করা, জাহান্নামের ভয়টা পয়দা করা। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখে এসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ না থাকা উচিত। তো 3 নম্বর গুণ হলো আল্লাহর আযাবকে ভয় করে। আল্লাহর আযাবকে ভয় করার অর্থ হলো আমি এমন কোনো গুনাহ করব না, নাফরমানি করব না যার কারণে আমাকে আযাবের মধ্যে লিপ্ত হতে হয়। 4 নম্বর গুণ বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, এটা সম্পর্কেও কথা আলোচনা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের চাহিদা পুরা করার জন্য, কামনা বাসনা পুরা করার জন্য মহিলা পুরুষ উভয়ের জন্য হালাল পথ রেখে দিয়েছেন। এই হালাল পথের বাইরে অন্য কোনোভাবে নিজের চাহিদাকে পুরা করা, এটা হারাম পথে চাহিদা পুরা করা হলো, এটাকে জিনা বলা হয়, এটাকে ব্যভিচার বলা হয়, এটা মারাত্মক গুনাহ। এটাকে নিষিদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনা করা তো দূরের কথা, তোমরা এর ধারে কাছেও যেও না। ধারে কাছে যেতে নিষেধ করা হয়েছে। ধারে কাছে মানে কি? ধারে কাছে মানে হলো যে কাজগুলো করলে জিনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। হাদিসের মধ্যে মিসাল দেওয়া হয়েছে যে প্রত্যেক বাদশার নিজস্ব উট ঘোড়া এইগুলো চড়ানোর জন্য একটা চারণ ভূমি থাকে। এই চারণ ভূমির আশেপাশে অন্য কেউ যদি তার নিজের গরু বকরি এইগুলো চড়াতে যায়, তাহলে যে কোনো সময় ওই বাদশার চারণভূমির মধ্যে ঢুকে পড়তে পারে। এই জন্য কেউ এই চারণভূমির আশেপাশেও যাবে না নিজের গরু ছাগল নিয়ে। যে কোনো টাইমে ওখানে ঢুকে বাদশার এই চারণভূমির সীমা লঙ্ঘন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তের সীমাগুলো বর্ণনা করেছেন, হ্যাঁ, এটা একটা হদ, একটা সীমা বয়ান করে দিয়েছেন। এর আশেপাশেও যাবে না। যেমন জিনা করা নিষিদ্ধ করা হয়েছে, এর আশেপাশে যেগুলো আছে এটা হলো ওই চারণভূমির আশপাশ দিয়ে ঘুরে বেড়ানো। চারণভূমির আশপাশ দিয়ে ঘুরে বেড়ালে যে কোনো সময় বেড়া ভেঙে ওর মধ্যে ঢুকতে পারে। অনুরূপভাবে এর আশেপাশে গেলে যে কোনো সময় গুনার মধ্যে লিপ্ত হতে হবে। আশেপাশে কি কোনো বেগানা মহিলাকে দেখলাম, দৃষ্টিপাত করলাম, এই দৃষ্টিপাত এইটাও ওর কাছাকাছি যাওয়া, কারোর সাথে কথা বললাম, কারো পাশে বসলাম, হ্যাঁ, কাগজ চিঠি লিখলাম, কারোর হাত ধরলাম, তো এইগুলো করতে করতে একসময় সে কী করতে পারে, ওই নিষিদ্ধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। যেন বলছেন জিনা করো না, এই কথা বলেন না, বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। কাছে গেলেই তুমি ওইখানে যে কোনো মুহূর্তে পতিত হয়ে যেতে পারো, ওর মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো। তো যেগুলো মানুষকে হারামের মধ্যে লিপ্ত করে ওইগুলোকে হারাম করা হয়েছে, বদনিগাহিকে হারাম করা হয়েছে। হ্যাঁ,
বেগানা কোনো মহিলার সাথে বিনা প্রয়োজনে কথা বলাকে হারাম করা হয়েছে, তাকে ধরা স্পর্শ করা হারাম করা হয়েছে, তাকে নিয়ে কল্পনা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চাহিদা পুরা করার জন্য হালাল পথ দিয়েছেন পুরুষের জন্য, মহিলার জন্য। সেটাকে বিবাহের মাধ্যমে তারা নিজেদের এই চাহিদাকে পুরা করার জন্য চেষ্টা করবে। এবং আল্লাহ পাকের সুন্নত, আল্লাহ পাকের তরিকা এটা, যে জিনিস মানুষের জীবনে যত বেশি প্রয়োজন ওই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তত সহজ করে দিয়েছেন, সস্তা করে দিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি যে জিনিসের প্রয়োজন এটা হলো বাতাস, অক্সিজেন যাকে বলা হয়। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে, কিছু সময় বাঁচতে পারে, আগুন ছাড়া কিছু সময় বাঁচতে পারে, কিন্তু বাতাস ছাড়া, অক্সিজেন ছাড়া মানুষের জীবন ধারণ কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের জগতের মধ্যে সবচাইতে বহুল পরিমাণে, ব্যাপক পরিমাণে এবং সস্তা এই বাতাসকে করে দিয়েছে। মানুষ যেখানেই থাকে সেখানে বাতাস থাকে, বাতাস কেনা লাগে না। অথচ অল্প সময়ের জন্য যদি এই শ্বাস প্রশ্বাস, বাতাস নেওয়া, বাতাস বের করা এটা বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ মৃত্যু মুখে পতিত হবে। কেমনে পতিত হবে? যারা শ্বাসকষ্টের রোগী তারা বোঝে যে সুস্থভাবে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। হ্যাঁ, যদি অক্সিজেন নেওয়া লাগে, বাচ্চাদের নেবুলাইজার নেওয়া লাগে, তো কষ্ট, আবার টাকা কি পরিমাণ যায়। কিন্তু আমি আপনি প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ফেললাম, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। যদি কিনতে হতো তো একজন মানুষ হাসপাতালে থাকে, আইসিইউতে থাকে, হ্যাঁ, আর অক্সিজেন লাগানো থাকে, কত টাকা বিল ওঠে, লাখ লাখ টাকা চলে যায়। সেখানে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্মল বাতাস এটা সেবন করেছি, গ্রহণ করেছি, কোনো ট্যাক্স দেওয়া লাগে না, একদম সহজ করে দিয়েছেন। এরপরে পানি, বাতাসের তুলনায় পানি একটু কম লাগে, এই পানিকেও আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিয়েছেন। সব জায়গায় পানি, হ্যাঁ, মাটি খুললে পানি বের হয়, কলে চাপ দিলে পানি বের হয়। যেখানে পানি নাই সেখানকার লোকেরা বোঝে যে এই পানি কত বড় নেয়ামত আল্লাহ তাআলার, এটাকেও সহজ করে দিয়েছেন। যদিও মানুষ কৃত্রিমভাবে এর মধ্যে বাধা সৃষ্টি করে এই পানিটাকে আযাবের কারণ বানিয়ে ফেলে। পানির প্রবাহ যদি স্বাভাবিক রাখা হয়, নদী, নালা, সমুদ্র, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সংযোগ কায়েম করে দিয়েছেন, জোয়ার ভাটা হবে, নদীতে পানি আসবে, সমুদ্র টেনে নেবে, সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম ধারণ ক্ষমতা দান করেছেন, সমস্ত পানি টেনে নিয়ে মানুষকে বন্যা থেকে বাঁচাতে পারে। কিন্তু মানুষ যখন কৃত্রিম পন্থা অবলম্বন করে, প্রকৃতি বিরুদ্ধ কর্মকাণ্ড শুরু করে, তখন এই জিনিসগুলো নিজেদের আযাবের কারণ হয়ে দাঁড়ায়। নদীতে বাঁধ দিয়ে দিল, পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিল, তো স্বাভাবিক প্রবাহ না থাকার কারণে নদীর মধ্যে পলি পড়ে গেল, নদী ভরাট হয়ে গেল, হ্যাঁ, জোয়ার ভাটা থাকলো না। এবার যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন এই পানি আর নদী টানতে পারে না, সমুদ্রে বসতে পারে না, তখন লোকালয়কে প্লাবিত করে ফেলে। তো এটা মানুষের হাতের কামাইয়ের কারণে হয়। কিন্তু স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিয়ে দিয়েছেন, এরকম থাকলে এই পানি এভাবে বন্যা দিয়ে মানুষকে কী করতো না, ক্ষতিগ্রস্ত করতো না। কারণ এর নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা তো আল্লাহ পাকের হুকুমেই চলে। তো এটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সহজলভ্য করে দিয়েছেন। এটাও যেখানে সেখানে পাওয়া যায়, যখন তখন মানুষ এটাকে কাজে লাগাতে পারে। অনুরূপভাবে মানুষের জীবনকে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে হালালভাবে জীবন যাপন করার জন্য, পাক পবিত্র ভাবে জীবন যাপন করার জন্য বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবাহের মাধ্যমে একজন নারী আর পুরুষ তার সতীত্বকে রক্ষা করে, তার ইজ্জতকে রক্ষা করে, হারাম থেকে নিজের লজ্জা স্থানকে বাঁচায়। এটা বলা হয়েছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। এই লজ্জা স্থানের হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকেও সহজ করে দিয়েছেন। এটা আলাদা বিষয় যে আমরা কঠিন করে ফেলে আমরা নিজেরা সমাজটাকে কলুষিত করে ফেলেছি, নতুবা বিবাহকে একদম সহজ করে দেওয়া হয়েছে। যে সমস্ত লাখ লাখ টাকা আমরা খরচ করি, আনুষ্ঠানিকতা করি, মাসের পর মাস আলোচনা চলতে থাকে, এগুলো ইসলামের মধ্যে নাই। ইসলামে বলা হয়েছে যখন তোমার ছেলে মেয়ে বালেগ হয়ে যায়,
এবং তার জন্য তুমি কোনো উপযুক্ত পাত্র পেয়ে যাও, দিনদার পাত্র পেয়ে যাও, সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দাও। যদি বিবাহ না দাও তাহলে সমাজের মধ্যে জিনা ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়বে। বালেগ হওয়ার পরেই মানুষের মধ্যে যোগ্যতা চলে আসে। তারপরেও হয়তো আলী আল্লাহ তাআলা আনহু, ওনার যখন বিবাহ হয়েছিল 21 বছর বয়স ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহ হয়েছিল আলীর সাথে, ওনার বয়স ছিল 16 বছর। তো এই সময়টাকে আদর্শ সময় বলা হয়। হ্যাঁ, দিনদারি দেখে মানুষ যখন এই সময়গুলিতে ছেলে মেয়েদের বিবাহ করিয়ে দেবে তো তার লজ্জাস্থানের হেফাজত হবে, জিনা ব্যভিচার থেকে সমাজটা বাঁচবে। এইটা না করার কারণে এবং আমরা কৃত্রিমভাবে আমাদের বিবাহ সাদীর তরিকাকে কঠিন করে ফেলার কারণে এখন অবস্থা কি, 30 বছর পার হয়ে যাচ্ছে, 35 বছর পার হয়ে যাচ্ছে, ছেলেরও বিয়ে হয় না, মেয়েরও বিয়ে হয় না। কেন? বিভিন্ন রকমের শর্ত ছাড়াই আরও পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই স্ট্যাটাস পাওয়া যেতে হবে, গাড়িওয়ালা হতে হবে, বাড়িওয়ালা হতে হবে। এই করতে করতে অনেক ফ্যামিলিতে এমন আছে ছেলে মেয়েদের 40 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী হয় না। কেন? অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। এই অবস্থা হয়েছে। এই করতে যে এখন গুনার মধ্যে লিপ্ত। 12 বছরে বালেগ হয়ে গেল, 16 বছরে বিয়ে করা দরকার। সেই মেয়েকে যদি আটকে রাখা 40 বছর, তাহলে তার ইজ্জত সতীত্ব এগুলো ঠিক থাকবে? ঠিক থাকবে না। বিভিন্ন রকমের গুনার মধ্যে লিপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তুনকাহুল মারউ লিআরবাঈন, 4টা জিনিস দেখে মানুষকে বিবাহ করা হয়। কেউ দুনিয়ার, কেউ তার রূপ সৌন্দর্য দেখে, কেউ বংশ মর্যাদা দেখে, কেউ টাকা পয়সা দেখে, আর কেউ দিনদারি দেখে। আল্লাহ রাসূল বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারি দেখে বিবাহ করো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। মূল টার্গেট দিনদারি থাকবে। যখন পাত্র, মেয়ের জন্য দিনদার পাত্র পাওয়া গেল, বাস বিবাহ দিয়ে দিতে হবে। ছেলের জন্য দিনদার পাত্রী পাওয়া গেল, বিবাহ দিয়ে দিতে হবে। দিনদারি দেখার পরে বাকিগুলো যদি থাকে কোনো নিষেধ না, ধনীর সাথে আত্মীয়তা করা নিষেধ না, গাড়ি বাড়ি আত্মীয়তা করা নিষেধ না, কিন্তু মূল টার্গেটটা কি থাকবে? দিনদারি। যে আমার নেক সন্তান, বিবাহের উদ্দেশ্য কি? দুটো উদ্দেশ্য। একটা হলো আমার সতীত্ব, আমার ইজ্জত রক্ষা হবে, আমার পবিত্রতা রক্ষা হবে। আর এক হলো বিবাহের মাধ্যমে আমি নেক সন্তান লাভ করব। যখন নেক সন্তান লাভ করা উদ্দেশ্য থাকবে তো পাত্র পাত্রী উভয়েরই তো দিনদার হওয়া লাগবে, উভয়েরই নেককার হওয়া লাগবে। যদি দুনিয়াদারি দেখা হয়, যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয়, তো দেখা যায় ওখানে আর নেক সন্তান পয়দা হয় না। মডার্ন আধুনিক হতে হতে এমন ছেলে মেয়ে দিনদারি থেকে দূরে এক পর্যায়ে যে পিতা মাতার জন্য কষ্টের কারণ হয়ে যায়। ওই জন্য দিনদারিকে দেখতে বলা হয়েছে। দিনদারি দেখবে, কোনো 3 মাস আগে যে একবার দেখে আসবে, একবার আংটি পরিয়ে আসবে, একবার পান চিনি করে আসবে, এরপরে আরও হলুদ সন্ধ্যা, মরিচ সন্ধ্যা, এইগুলো করে করে এরপরে যে বিবাহ শাদী হলো, কত টাকা পয়সা খরচ হয়ে গেল, ভিডিও হলো, আর ছবি তোলা হলো, নারী পুরুষ বেহাপনার সাথে একত্রিত হলো, 1 মাস পরে মনোমালিন্য শুরু হয়ে গেল, বরকত শেষ। একটা এবাদত, একটা বন্দেগী, যার দ্বারা মানুষের ইজ্জত হেফাজত হবে, নেক সন্তান লাভ হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার সন্তান বেশি হবে। এটা কেমনে বোঝা যাবে? তার খানদান দেখলেই হবে, নিজেরা 8-10 ভাই বোন, তো এই মহিলাও কি হবে? এরকমই সন্তান হবে। এরকম অধিক সন্তান জন্ম দান করতে পারে এরকম মহিলাকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। কেন? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমি কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহর নিকট গর্ব করবো যে আমার উম্মতের সংখ্যা বেশি। আর উম্মতের সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে হাদিসকে লঙ্ঘন করা হলো। হ্যাঁ, তো দিনদারি দেখে এবং অধিক সন্তান জন্মদান করে এরকম মহিলাকে বিবাহ করার জন্য নির্দেশ করা হয়েছে। দিনদারিকে আসল টার্গেট বানাতে বলা হয়েছে। বাকি 3 জিনিস থাকলে কোনো নিষেধ নাই, কিন্তু ওই 3 জিনিসকে যদি মূল টার্গেট বানানো হয় তখন দাম্পত্য জীবনের মূল উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যায়। তো টাকা পয়সা দেখলো, যেখানে বিয়ে করলে ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, ফ্ল্যাট পাওয়া যাবে, এটাকে টার্গেট বানানো হলো। এরকম যারা টার্গেট বানায়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম যারা আছে, তাদের খোঁজখবর আমরা রাখি,
তারা স্পষ্ট হবে, তো জীবনে তারা সুখ পায় নাই, শান্তি পায় নাই যখন এটাকে টার্গেট বানিয়েছে। আল মালু গাদিন রাহিন, হাদিসের মধ্যে বলা যে মাল সকালে আসে বিকালে যায়, বিকালে আসে সকালে যায়। এই যে বন্যা হয়ে গেল, কত লোক দেউলিয়া হয়ে গেছে, ভূমিকম্প হয়, কত লোক সব শেষ হয়ে যায়, নদী ভাঙ্গন হয়, 2 তলা 3 তলা বাড়ি পানির মধ্যে চলে গেল, কিছুই বের করতে পারে নাই। হ্যাঁ, তো এক্ষুনি ধনী ছিল, এক্ষুনি ফকির হয়ে গেল। তো মালকে আমি যখন টার্গেট বানালাম, আর কোনো কারণে এই মাল যখন থাকলো না, তখন আর স্বামী স্ত্রীর মধ্যে ওই মহব্বতটা থাকবে না। কারণ আসল তো মহব্বত ছিল না, ছিল তো মালের মহব্বত। মাল যখন নাই, তো মহব্বত শেষ, খিড়িমিড়ি লেগেই থাকবে, মনোমালিন্য লেগেই থাকবে। এক পর্যায়ে যেয়ে কী হবে, ছাড়াছাড়ি সিদ্ধান্ত হয়ে যাবে। এই জন্য মালকে মূল টার্গেট বানানো নিষেধ। আবার সৌন্দর্য কেউ দেখে, চামড়া চামড়া ভালো লাগলো, সাদা চামড়া পছন্দ হলো, এটাকে সে তার মাপ কাঠি বানালো, এটাও নিষেধ করা হয়েছে। দিনদারি যদি না থাকে, শুধু চামড়া সাদা হলো, হ্যাঁ, চেহারা গঠন সুন্দর হলো, এই দিয়ে কী হবে, সে তো আরও কতজনের সম্পর্ক করবে। হ্যাঁ, দেখা যায় একসাথেই 2-3 জনের সাথে তার রিলেশনশিপ চলতে থাকে, হ্যাঁ, সম্পর্ক চলতে থাকে, একজনকে বিবাহ করে বসে, কিন্তু মোর অন্যদিকে পড়ে থাকে। কারণ সৌন্দর্য বিক্রি করে খেয়েছে, তার চরিত্র নষ্ট হয়ে গেছে, কুমারিত্ব নষ্ট হয়ে গেছে। এটাকে উপলব্ধি করতে না পেরে যখন তার সাথে বিবাহ হলো, এখন দেখে কোথায় কার সাথে মোবাইলে কথাবার্তা বলে, পরকীয়ার মধ্যে লিপ্ত, সারাদিন অন্যের সাথে ব্যস্ত। এই নিয়ে কত মারামারি হানাহানি, প্রত্যেক দিন এই নিয়ে বিচার আদালত চলছে, আবার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। কেন? সে দিনদারি দেখে নাই, আল্লাহর ভয় যার মনের মধ্যে নাই, সে যা কিছু করতে পারে। আর বংশমর্যাদা, এইটা দেখেও বিয়ে করতে নিষেধ করা হয়েছে। কেন? বংশের দ্বারা মানুষ, বংশ তো একটা পরিচয়ের জন্য রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু মানুষ উন্নত হয়, দামি হয় আমলের কারণে। হয়তো বেলালে হাফসি আল্লাহ তাআলা আনু, হাফসার কালো, কুচকুচে কালো, নাক বুচকা, চোখ ছোট, হ্যাঁ, কিন্তু আমলের কারণে তার সম্মান কত বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে হযরতে বেলালের চলার আওয়াজ শুনতে পেয়েছেন, আমলের কারণে আগে বেড়ে গেছে। আর বেলালের চাইতে বংশমর্যাদার দিক দিয়ে আবু লাহাব সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। আবু জাহাল আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ ছিল, আবু লাহাব ছিল, আবু জাহাল ছিল, আবু তালেব ছিল, কিন্তু তাদের পরিণাম কি হয়েছে? জাহান্নামের কীটে পরিণত হয়েছে। সালমানে ফাসিদুল্লাহ তাআলা আনহু, বেলালে হাফিদুল্লাহ তাআলা আনহু, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ভিন দেশের ছিলেন, কোনো রকম পরিচয় ছিল না, বংশের কোনো ঠিক ঠিকানা ছিল না কোন বংশের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম উঁচু মর্যাদা দান করেছিলেন। এই হাদিসে বলা হয়েছে, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিল, তার বংশ কৌলিন্য তাকে আগে বাড়াতে পারে না। আমলে যদি পিছনে পড়ে যায়, তো বংশ দিয়ে সে আগে বাড়তে পারে না। কত ঘটনা আমাদের দেশেই ঘটে, উঁচু বংশের মেয়ে দেখে বিবাহ করেছে, হ্যাঁ, খান বংশ, চৌধুরী বংশ, শেখ বংশ, আরও কত বংশ, কিন্তু মেয়ের চরিত্র ঠিক না থাকার কারণে সকলের মুখে চুনকালি দিয়ে কোথায় কোন ড্রাইভারের সাথে, কোন প্রাইভেট মাস্টারের সাথে, কোন কাজের লোকের সাথে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। আসলে এরকম কেউ আমল নাই, আমল না থাকার কারণে তার এই বংশ তাকে আগে বাড়াতে পারে নাই। এই জন্য এই 4 নম্বর আমল, যেটা আমল নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, এর জন্য জরুরি হলো প্রথমে নিয়ত ঠিক করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে চাহিদা পুরা করার জন্য সুন্নত তরিকা দিয়েছেন, ইসলামী বিধান দিয়েছেন, এই মতেই আমি আমার চাহিদাকে পুরা করব, এবং এর উদ্দেশ্য থাকবে নিজের ইজ্জতের হেফাজত করা এবং নেক সন্তান লাভ করা। আর এই কারণে আমাকে দিনদারি দেখেই পাত্র পাত্রী নির্বাচন করতে হবে। এটা নিজেরা যারা বিবাহ করবে তাদের জন্য যেমন জরুরি, যারা অভিভাবক ছেলেমেয়ের বিবাহ করাবেন তাদের জন্য জরুরি এই জিনিসটাকে খেয়াল রাখা। তাহলে সমাজ এই কলুষিত হওয়া থেকে বাঁচবে, সমাজ কলুষ মুক্ত হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন যে তোমাদের কেউ যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেয়, তাহলে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব দিয়ে দিচ্ছি। ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াতিহি ওয়া ফারজিহি আজমান লাহুল জান্নাহ,
যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দেবে যে তার 2 চোয়ালের মাঝখানে যা আছে এটাকে হেফাজত করবে এবং 2 রানের মাঝখানে যা আছে এটাকে হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। অর্থাৎ মানুষকে জাহান্নামী বানানোর জন্য, মানুষকে গুনার মধ্যে লিপ্ত করার জন্য এই 2 অঙ্গের ভূমিকা সবচেয়ে বেশি। এটা হলো জিহ্বা, এটা লজ্জা স্থান। হ্যাঁ, এই কথার কারণে মানুষ কি করে, ফেসে যায়, কথার কারণে মানুষ ইমান হারা হয়, কথার কারণে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ফাসাদ শুরু হয়ে যায়। আর হলো এই লজ্জা স্থানের চাহিদা পুরা করার জন্য মানুষ কত হারামের মধ্যে লিপ্ত হয়। হ্যাঁ, সংসারকে সংসার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, বংশকে বংশ উজাড় হয়ে যায় শুধুমাত্র এই খায়সাতকে পুরা করার জন্য। তো এটা এত সহজে বলা হয় নাই, এত ছোট আমল না, মানে কঠিন জিনিস। যে বাঁচতে চায় তাকে আল্লাহ তাআলা বাঁচার সুযোগ দিয়ে দেন। তাহলে 4 নম্বর আমল, এটা খুব জরুরি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আরও 2টো আমল আছে, এটা ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।